আবু বকর হাওমা করে কাঁদতে শুরু করলেন। ওমর বলেন, আবু বকর ভাই তুমি এমন করে কেন কান্না করেছো বলো? আবু বকর বলছেন, ভাই ওমর আমার মনে হয় রাসূল আর দুনিয়াতে বেঁচে নাই। ওরে ওমর আমার রাসূল যদি মারা যায়, আমার রাসূল যদি দুনিয়াতে যদি না থাকে ওমর আমি আবু বকর আমি কেমন করে দুনিয়াতে থাকবো? আমি রাসূলকে না দেখলে আমি থাকতে পারবো না। এত নবীজিকে বাপজি আবু বকর বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি নবীজির সাথে আবু বকরের মহব্বতের অনেক নিদর্শন বাপজি আপনারা শুনেছেন। আপনারা জানেন নবী আমার মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন বাবা আল্লাহর হুকুমে। ওই সময় বাপজি আবু বকর প্রমাণ করে দিয়েছিলেন সব সাহাবার চেয়ে বাপজি রাসূলুল্লাহকে আবু বকর বেশি ভালোবাসতেন। আমার নবীজিকে একদিন জিবরিল আলাইহিস সালাম মক্কা নগরে এসে বললেন, ওগো আল্লাহর নবীজি আল্লাহ আমাকে বলেন আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। আল্লাহর নবী বলেন, ওরে জিবরিল ভাই এখনই কি চলে যাব? আমি রেডি আছি। বলে নবী যে এখন নয়। সাদাতে আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই আমি কি একা যাব না আমার সঙ্গে আর কেউ যাবে? জিবরিল বলে, হুজুর গো আপনার সাথে অন্য কোন মানুষ যাবে না, একটা মানুষ যাবে। কে? বলে আপনার জানের বন্ধু আবু বকর। আল্লাহ রাসূল বলেন, ওরে জিবরিল ভাই এখন কি যাওয়া লাগবে? বলে না। কখন যেতে হবে এটা জানি না, কিন্তু আল্লাহ এতটুকু বলেছে, হে জিবরিল যাও যাও আমার দোস্ত হাবিবুল্লাহকে জানিয়ে দাও তার বন্ধু আবু বকর আর বিশ্বনবীকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। যেদিন আমি আল্লাহ বিশ্বনবীকে আমি তোমার দ্বারা যখন আমি যেতে বলবো আমি তোমাকে হুকুম দেব আর নবীজিকে বলে আসবা। ওই সময় তার বন্ধু আবু বকরকে ডেকে নিয়ে চলে যাবে। আল্লাহর নবী কথাটা শোনার পর জিবরিল অদৃশ্য হয়ে গেলেন। যাওয়ার কিন্তু ডেট তারিখ বললেন না, 1 মাস পর যাবে না, 6 মাস পর যাবে না, সব বললেন না। শুধু বললেন যেদিন আল্লাহর অর্ডার হবে সেদিন এসে বলে যাব। আল্লাহর নবী আর থাকতে পারলেন না, দৌড়ে এসে আবু বকর বাড়ি এসে বলেন, ওরে আমার বন্ধু আবু বকর কিছুক্ষণ আগে জিবরিল এসেছিলেন। বলে হুজুর কি বললো? বলে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, জিবরিল ভাই তোমাকে আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। আবু বকর আর পেছন দিকে তাকালেন না। বলে হুজুর লব্বেক রাসূলুল্লাহ, হুজুর আমি উপস্থিত আছি, রেডি আছি, বলেন এখন যেতে রাজি আছে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর আমি জিবরিল ভাইকে জিজ্ঞাসা করেছে, জিবরিল বলে নাই, শুধু বলেছে আল্লাহর যেদিন অর্ডার হবে সেদিন আপনাকে এসে বলবো আর সেদিন তোমাকে ডেকে নিয়ে চলে যাবো। আবু বকর আবু বকর বলে, হুজুর আর কিছু বলা লাগবে না। বিশ্বনবী আবু বকরকে বলে বাপ যে আবার বাড়িতে চলে গেলেন। দিনের দাওয়াত দেয় থাকার দাওয়াত দেয় থাকে, এভাবে থাকতে থাকতে বাবা আল্লাহর নবীজির বন্ধু আবু বকর বিশ্ব নবীর কথা সেদিন থেকে শোনার পর আর বিছানাতে ঘুমায় নাই। আল্লাহ দরদি নবীর বন্ধু আবু বকর উনি জানেন কেন শুনেছেন মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবে রাসূলকে নিয়ে। মক্কা থেকে মদিনায় যদি যেতে যায় মক্কার কাফিরদের চোখের আড়াল করে পালিয়ে যাওয়া লাগবে। তাই আল্লাহ রাসূল হয়তো দোকানে দিনের বেলায় খাবার নিতে পারা যাবে না। তাই আবু বকর কিছু বাবজি খাজর গোলক সুন্দর করে পুটলায় বেঁধে নিলেন একটা কাপড়ে। আল্লাহ নবীর বন্ধু বাবা আবু বকর একটা চামড়ার মুশুকে পানি নিলেন। আমার রাসূলকে পিপাসা লাগলে নবীকে পানি দেব, নবী পানি পান করবে। হযরতে আবু বকর তার বিবির নাম রুম্মান, এই রুম্মান বিবিকে ডাক দিয়ে আবু বকর বলেন, ওরে বিবি রুম্মান শুনে নাও, আল্লাহ রাসূল আমার সঙ্গে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে নবীজের পা দুখানা ফুলে যাবে, ব্যথা হবে, নবী আমার ক্লান্ত হয়ে যাবে রে আমার বিবি রুম্মান শুনে নাও, আমার রাসূল আরাম করবে, সেই সময় নবী আমার মাটিতে শুয়ে থাকলে কষ্ট পাবে। এই বলে বাবা আবু বকর খাজুর গাছের ছোবাকে মোলাম করে বাবা ছোট্ট করে একটা গাদলা তৈরি করলেন। ওই গাদলা তৈরি করে সব পুটলার আকারে বাপ যে একটা বড় করে পুটলা আপনার করে নিলেন। রাত্রি বেলায় এশার নামাজ পড়ে বাবা আল্লাহ
রাসূলের বন্ধু আবু বকর নবীর কাছ থেকে দোয়া নিয়ে বাড়ি এসে তার বিটি আসমা, আবু বকরের বিটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আর তার জনম দক্ষিণী মা রুম্মান, এরা তিনজনাই আবু বকরের পুটলা এত ভারী ছিল একা তুলতে পারতেন না। সবাই মিলে ফজরের বাপটি নাই এশার নামাজের পর বাড়িতে আসতেন, তুলে দিতেন। আবু বকর ওই পুটলা নিয়ে বাপটি সারা রাত দরজার ভিতর দিক থেকে বাপটি কান লাগিয়ে ওই পুটলা মাথায় করে নিয়ে সারা রাত বাপজি আপনার দাঁড়িয়ে থাকতেন। আল্লাহর নবী ডাকবে, নবীর ডাকে সাড়া দিয়ে চলে যাব। আবার যাতে ফজরের আজান শুনতে পেতেন বাবা, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজ শোনার পর আবু বকর পুটলা রেখে দিয়ে নতুন করে ওযু করে বাপ যাবার মসজিদে আপনার নামাজ পড়ার জন্য দৌড়াতেন মক্কায়। এইভাবে আল্লাহর রাসূল বাপজি রাত্রির বেলা শুয়ে আছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম বেশ বহুদিন পর বাবা আল্লাহ নবীর কাছে এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে বলেন, জিবরিল ভাই এত রাত্রিতে কেন? বলে হুজুর এখন আপনার বিছনায় আপনার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছনায় শুয়ে দিয়ে নবী গো আপনি এখনই মক্কা ছেড়ে মদিনায় চলে যান। অনেক ঘটনা বাপজি হিজরতের লম্বা ঘটনা আছে, ওদিকে আমি যাব না। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি মক্কা থেকে যখন বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন, কাফেররা বাপজি জানতে পারলো না। ৬০০০ বেঈমান কাফেরের মুশরিকের বাদশারা তারা বাপজি সকলে ঘেরাও করে দাঁড়িয়েছিল। সবারই চোখে বাপজি ধুলা ঢুকে গেল। নবী এক মুষ্টি ধুলা দিয়েছিলেন ছড়ে। আল্লাহর নবী বেরিয়ে আবু বকরের দরজায় এসে ডাক দিয়েছেন, আবু বকর। কেউ বলেছেন বকর বেরোয় নাই, শুধু আবু বকর শব্দ বাপজি বকরটা বেরোনোর আগে আবু শব্দ বের করেছেন। আর সঙ্গে সঙ্গে বাবা আবু বকর লাব্বাইকা রাসূলুল্লাহ বলে ঝাঁপ দিয়ে দাঁড়িয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কি জানতে আজকে রাত্রি বেলা আমি আসবো? বলো হুজুর না। আল্লাহ রাসূল বলেন, ওরে আবু বকর তাহলে কি তুমি বিছানায় ঘুমাও নাই? আবু বকর সব ঘটনা বাপজি খুলে খুলে বলতে লাগলেন, নবী গো যেদিন আপনি বলেছেন আবু বকর তোমাকে আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে, ওগো আল্লাহর রাসূল শুনে নেন, সেই দিন থেকে নবী আজ পর্যন্ত আমি বিছানায় টেক লাগিয়ে পিঠ লাগিয়ে ঘুমাই নাই, দরজার গুড়িতে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম। নবী আপনার গলার আওয়াজখানা শুনতাম কখন আসবে। নবী বলেন, রে আবু বকর তুমি কেন ঘুমাতে না? বলো হুজুর যদি বিছানায় ঘুমিয়ে যায়, আমি যদি নিদ্রায় চলে যাই আর আপনি এসে ডাক দিবেন আবু বকর, আবু বকর। রসুল আপনার ডাকের সাড়া না দিতে পারলে আপনার গলার আওয়াজ কাফেররা হয়তো কানে তারা শুনতে হয়ে যাবে, নবীকে আপনাকে আঘাত করবে। ওই কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিন যদি আল্লাহ একটিবার যদি বলে, আবু বকর তোমার বাড়িতে আমার দোস্ত হাবিবুল্লাহ এসে ডাক দিয়েছিল, কেন আমার আবু বকরের হেরে আবু বকর আমার নবীজির ডাকে কেন সাড়া দাও নাই? সেদিন নবী আমি পাকড়াও হয়ে যাব, আমি উত্তর দিতে পারবো না। এই কারণে নবী গো পুটলা মাথায় করে নিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকতাম। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর আজ তো বলে নাই, এখানে তুমি রাবি বলেছেন, কেউ বলেছেন বাবা ৩ মাস আগে কথাটা বলেছিল। বলুন সুবহানাল্লাহ। শ্রদ্ধেয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সালামের উত্তর যেভাবে হওয়া দরকার সেভাবে পাইনি। সালাম দেওয়া হচ্ছে সুন্নাত আর উত্তর দেওয়া হচ্ছে বাপজি ওয়াজিব। শোনার পর যদি না দেন চরম গুনাহ হবে। তাই ভাই আমি আবার দ্বিতীয়বার সালাম দিব, সকলে উচ্চ আওয়াজে একটু সালামের উত্তরটা একটু জোরে দেওয়ার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য।
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন আমাদের যে আরামের বিছানা বাপজি ত্যাগ করে এখনো বাপজি তার রহমতের মজলিসে নিয়ে এসে বসে আমাদেরকে রেখেছেন। আমরা বসে এখনো আছি, বসে থাকতে পেরেছি বাপজি, এটা আমাদের বাহাদুরি নয়। বিশ্বনবী বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসে মহান রব্বুল আলামিন তাকে তার রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয়। এটা হচ্ছে আল্লাহ রসুলের কথা। আমি আপনাদের এখানে মাগরিব পরে বাপজি ঢুকেছি। আমি যখন আসছিলাম তখন দেখলাম মানুষ দলে দলে বাপজি ওই বাজারে ঘুরে বেড়াচ্ছিল। তো ওই মানুষ রাস্তাতে যা ঘুরছিল তার থেকে যদি বাপজি 4 ভাগের 1 ভাগ যদি মানুষ আসতো তো প্যান্ডেলে আটতো না, জায়গা হয়তো কথা বলে জায়গা দিতে পারতো না। কিন্তু বাপজি সবাই যে আসবে তা নয়। আল্লাহ রসুল বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসবে সেই ব্যক্তিকে আল্লাহ তার রহমতের মজলিসে যে কোনো কৌশলে নিয়ে এসে বসে দেবে। তাহলে আমরা এখানে বসতে পেরেছি, নিশ্চয় আল্লাহ আমাদেরকে ভালোবাসে। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাই একটু উচ্চ আওয়াজে প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, মা আমিনার লাল হযরত আব্দুল্লাহর লাগতে জেগার, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, जिनार लकाब रब्बुल आलमीन से आरशे आज़िमे दिएছেন सिदरातुल उला काहफिल वारा मिसबात जुलाम बद्रिद्दुजा आका कामली वाला जनाब मोहम्मद रसूलुल्लाह सकल सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লামের উপরে অগণিত দ্রুত সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দ্রুত বাপজো ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা আয়াত টুকরা পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীর পবিত্র জবান থেকে মাত্র 2টো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতি করব, কারণ আমার পরে আর একজন এই জালসার যিনি প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি জারদিস হোসেন সাহেব দামাত বারকাতুহুমা আলিয়া, উনি আলহামদুলিল্লাহ এসে বাপজি উনি পৌঁছে গিয়েছেন। আমার পরে উনি বাপজি আসবেন। আর যেহেতু মানুষ এখন ছন্ন ছাড়া হয়ে বসে আছে, মানুষ পরিস্থিতি বাপজি মানুষের মুখের দিকে তাইকে বুঝতে পারা যে মানুষ কতটা ধৈর্য ধরে এখানে থাকবে। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই আমরা যারা এখানে এসেছি আমরা সকলে আমরা এই জায়গায় বাপজি আপনারা মনে মনে তওবা করে, পুরো আর তওবা বলতে না পারলে শুধু আস্তাগফিরুল্লাহ এই শব্দটা তো বাপজি সকলেই পারবো না ভাই। আমরা তওবা মনে মনে করে নিয়ে বসে যাই যে আল্লাহ এই জালসার মাহফিল অম্বরপুর মাদ্রাসার পাশে যে জালসা, এই মসজিদের উন্নতি কল্পে জালসা শুনতে এসেছি। আমরা এখানে কোরআন হাদিসের কথা শুনবো এবং তার সাথে সাথে আমল করার উদ্দেশ্যে নিয়ে বাড়ি যাব। বলুন ইনশাআল্লাহ, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। ভাই আলোচনা আমার পূর্বেকার বক্তা, তার পূর্বেকার বক্তা, তার পূর্বেকার বক্তার মুখ থেকে অনেক কথা শুনেছেন আপনারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সব তারা খুব মূল্যবান কথা আলোচনা করেছে। প্রতিটা বক্তার বাপজি তাদের বক্তব্যের সারমর্ম হচ্ছে বেনামাজি মানুষ তারা যেন নামাজি হয়, যারা চুরি করে তারা যেন চুরি করা ছেড়ে দেয়, যারা মদ খায় তারা যেন মদ না খায়, মানুষ বড়দেরকে শ্রদ্ধা করে আর ছোটদেরকে যেন স্নেহ করে। এর বাইরে আর কিছু বলে ভাই একটু কথা বল। এগুলো হচ্ছে মূল বাপজি আপনার বক্তব্য, এগুলোই আলোচনা। এখন বাপজি ওই কথা 4-5টা বলে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে মানুষকে শুনতে ভালো লাগে না। তাই কি করে যে নবীদের কথাগুলো, সাহাবাদের কথাগুলো তারা কিভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন এই নিয়ে আলোচনা হয়। তো ভাই আপনারা আমরা সকলেই জানি যিনি আমাদের নবী তিনি হচ্ছেন আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু সকলেই আস্তে আস্তে ঠুট লড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি এই বিশ্ব নবী রহমতের নবী রাসূল আমার দুনিয়ার বুকে বাপজি সেই জামানায় আল্লাহ তাকে পাঠিয়েছিলেন যে আমার পথহারা বান্দা বান্দিরা তারা রাসূলের কথা শুনে যেন তারা আমার পথকে যেন চিনতে পারে।
আমার বিশ্বনবী দুনিয়ার বুকে বাপজি আসার পরে এক নয় দুই নয়, নবী আমার 23 বছর বাপজি, 40 থেকে নিয়ে মাথার যে বছর হলো, এই 23 বছর বিশ্ব নবী ইমানের দাওয়াত, জান্নাত জাহান্নামের কথা মানুষের দ্বারে দ্বারে বাপজি বলে বেরিয়েছিলেন। কথা সত্য না মিথ্যা? একটু বাপ একটু জোরে বলুন। কথা সত্য। নবীজি দুনিয়ার বাপজি জমির জন্য ঝামেলা করে নাই। আল্লাহ রাসূলকে অনেক কাফেররা ওয়াফাত দিয়েছিল, হে মোহাম্মদ আব্দুল্লাহর সন্তান, তোমার সাথে একটা শর্ত আছে আমাদের। বলে কি? বলে শর্ত হচ্ছে যদি তুমি আমাদের বাপ দাদার ধর্মকে যদি ছেড়ে দাও। আমরা জানি বিশ্ব নবী বাপজি সারা পৃথিবীর ধন সম্পদের উপর লোভ করে নাই। কিতাবে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর থেকে নিয়ে যখন কোরআনের কথা, কলেমার দাওয়াত যখন বাপজি দিতে শুরু করলেন, কিতাবে লিখেছে নবীর কলেমার দাওয়াত দেওয়া মাত্র 14 দিন চলছে। কতদিন বললাম ভাই? 14 দিন। এই 14 দিনকার দিন বিশ্ব নবী দরদি নবী মক্কার চৌরাস্তার মোড়ে গিয়েছেন কলেমার দাওয়াত দিতে। যেমন আপনাদের অমরপুর একটা বেশ মোটামুটি জংশন জায়গায় মাদ্রাসা আছে যেহেতু, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার চৌরাস্তার মোড়ে গিয়ে দেখলেন কয়েকটা লোক, তার একেবারে গরিব শ্রেণীর, তাদের কাছে গিয়ে রাসূলুল্লাহ তাদের কাছে জাহান্নামের জান্নাতের কথা শোনালেন। মক্কার তারা রাসূলকে চিনতো না, তারা বিশ্ব নবীজির মধুর বাণী শুনে, কথা শুনে বাপজি তারা রাসূলের কথাতে তারা সব রাজি হয়ে গেল। তারা বলল, ভাই এত সুন্দর তোমার কথা। আল্লাহ রাসূল বলেন, আমি মক্কা নগরে শুধু নয়, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল করে পাঠিয়েছেন। নবী প্লাস রাসূল। আমার বিশ্ব নবীর কথাগুলো শুনছিল। আর ওই সময় বেঈমান আবু জাহাল, যাকে আমরা আবু জেহেল বলি, চলতি ভাষায় সকলে আমরা আবু জেহেল জেহেল করে রাখি, এই আবু জেহেল বেঈমান আমার বিশ্ব নবীর আপন চাচা নয়। অনেকেই ভাবে যে আবু জেহেল বিশ্ব নবীর আপন চাচা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী চাচা। বাড়ির একটু ঘুরে গিয়ে যারা হাজী সাহেব হজ করতে গিয়েছে, তারা দেখেছেন বিশ্ব নবীর বাড়ি থেকে আবু জেহেলের বাড়িটা খুব একটা দূর নয়। বেঈমান আবু জেহেলের বাড়িটা এখন পায়খানার চেম্বার করা হয়েছে। আমাদের উস্তাদ সুরুলিয়া মাদ্রাসার বাদুল সাহেব, উনি যে হেড ছিলেন, উনি বলছিলেন যে বাবা, আমি আবু জেহেলকে তো দেখতে পাইনি, কিন্তু বেঈমান আবু জেহেলের বাড়িতে একবার পায়খানা করে এসেছে, ওকে তো পারিনি কিছু করতে। তা আমরা যারা হজে গিয়েছেন তারা বাপজি দেখে এসেছে, আবু জেহেল তার প্রতিবেশী চাচা। আমার বিশ্ব নবীকে দেখে আবু জেহেল ডাক দিয়ে বলে, এই ভাতিজা, এখানে কি করছিস? আল্লাহ রাসূল কথাটা আবু জেহেল গরম করে বলল। আমার বিশ্ব নবীজি আস্তে করে বললেন, চাচা আমি তো এমন কোনো অন্যায় আমি এখানে করতে আসি নাই। এরা আল্লাহকে চিনে না, আমি যে রাসূল আমাকে যারা চিনে না, এরা মৃত্যুর পর কঠিন ভয়ঙ্কর জায়গা আছে, সেটা হচ্ছে কবর এবং জাহান্নাম। ওই জাহান্নাম থেকে তারা কি করে বাঁচবে সেই কথাগুলো আমি তাদের সামনে আলোচনা করছিলাম। কিতাবে লিখেছে উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু জেহেল একসঙ্গে ছিল। আমার বিশ্ব নবী দাঁড়িয়ে আছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যে নবী আমার রাস্তা দিয়ে একবার যদি হাঁটতেন, যে রাস্তা দিয়ে তিরমিজি শরীফে এসেছে, সে রাস্তায় নবী আর 14 দিন ধরে যদি না যেতেন, তো ওই রাস্তাতে নবুয়ত খুশবু পাওয়া যেত। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল দুনিয়াতে যতবার হাসতেন ততবারই আল্লাহ রাব্বুল আলামিন নবীর হাসির সম্মানার্থে, নবীর হাসির মর্যাদায় জান্নাতের মর্যাদাকে বৃদ্ধি করতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কাঁদলে জাহান্নাম থরথর করে কাঁপতো। আর সেই নবীকে বেঈমান আবু জেহেল খ্যাচ করে রাসূলুল্লাহর কলার খানে কিভাবে ধরলো, সবাই তাকে থেকে দেখছে মক্কার কাফেররা, এরা সবচেয়ে তাবড় নেতা মক্কা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা আমি কি অপরাধ করেছি? অপরাধ তুই আমার বাপ দাদার বিরুদ্ধে কথা বলা। এই আব্দুল্লাহর সন্তান,
তোকে সাবধান করে দিচ্ছে, আজ চলে যা, আগামী কাল থেকে যদি আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলিস তাহলে তোকে আমরা মারতে বাধ্য হব। শুধু কলারটাই ধরেছিল তা নয়, আল্লাহ রসুলের গলায় ধাক্কা দিয়ে বাপজি আবু জেহেল রসুলকে এমন জোরে ধাক্কা দিল, বিশ্বনবী হুটরে পড়ে যাচ্ছিলেন। আল্লাহ রসুল এভাবে তাকে আবু জেহেলের দিকে তাকে রসুল কাঁদতে লাগলেন, ওগো মাওলা, আমি তো এমন কোন অন্যায় করি নাই, তোমার আবু জেহেল আমাকে চিনতে পারে নাই। আল্লাহ রসুল সেখানে বদদোয়া করলেন না, নবীজি চলে গেলেন। কিতাবে এসেছে বাপজি ওই সময়তেই আল্লাহ রসুলের একটা আপন চাচা ছিল, রসুলের আব্বারা ভাই ছিল টোটাল 10টা। কটা বললাম? 10টা। তার মধ্যে থেকে রসুলুল্লাহর একটা বড় চাচার নাম ছিল আবু তালিব। এই আবু তালিব সেই সময় কুরাইশ বংশের, উনিও একজন হায়ার র্যাঙ্কের নেতা, যেমন আবু জেহেলের নেতা, অনুরূপ ভাবে আবু তালিব উনিও একটা মক্কার কুরাইশ বংশের, উনিও একজন বড় নেতা। আবু তালিব ওই সময়তে চলে আসছিল। আসার পরে আবু তালিব বলল, ভাই আবু জেহেল, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছো কেন, আর মনটা ভারী কেন? আবু জেহেল মনটা ভারী করে বলে, আবু তালিব, তুমি কি জানো না তোমার ভাতিজা দ্বীনের দাওয়াত দিচ্ছে নতুন করে আমার বাপ দাদা ধর্মের বিরুদ্ধে? আবু তালিব বলল, ওটা আমি জানি, আমার ভাতিজা 14 দিন ধরে শুরু করেছে, কিন্তু আমি তো তার দিনকে মানি নাই, আমি তার দিনকে মানি নাই। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে মানি না, তাই বলছে রাসূলুল্লাহর আপন চাচা আবু তালিব মানে না, এটা সত্য। কিন্তু আবু তালিব বিশ্বনবীকে সারা পৃথিবীর চেয়ে উনি বেশি ভালোবাসতেন, বলুন সুবহানাল্লাহ। আবু তালিব এত নবীকে ভালোবাসতো। আমার বিশ্বনবী রহমতের নবী ব্যাপার আবু তালিবকে বলল, ভাই তোমার ভাতিজা আগামী কাল থেকে যেন আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা না বলে।